আজকে সকালে ভাবলাম ব্রেকফাস্টে বানিয়ে নেব মানে সমস্ত রকম সবজি দিয়ে। মা ঠিক ছোটোবেলায় যেভাবে চাউমিন বানিয়ে দিত ঠিক সেভাবে টিফিনে যেরকম আলু দিয়ে নানান রকম সবজি দিয়ে একটু সাদা সাদা চাউমিনটা হতো, ঠিক সেই চাউমিনটাই আজ বানিয়ে নেব ভাবলাম। তাই এখানে সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো তারপরে এখানে এসে রুমের মধ্যে এসে রুমটাকে একটু ঝাড়া পোছা করে নেব, বিছানাটা ঝেড়ে নেব। অনেকখানি মানে ঘুম থেকে ওঠার পর থেকে আজ বিছানা গোটানো হয়নি। আর জানালাটা খুললে না বেশ ভালো রোদ আসে, তাই জানালাটা খুলে দিলাম। সারাদিন এটা খোলা থাকে, রাত্রে গিয়ে বন্ধ হয়, কারণ ভালো রোদ আসে তো বেশ আলো খেলে এই ঘরটার মধ্যে। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাজে এখন কটা বাজছে, এখন 10টা হয়ে গেছে প্রায়। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে সমস্ত মোটামুটি ব্রেকফাস্ট বানিয়ে তোমাদের কাছে আমি এলাম। আর তো এখানে মোটামুটি কিছু কিছু কাজ হয়েই গেছে, বাড়ি ঘর দোয়ার গুছানো, ঘর মোছা টরমোছা এগুলো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের একটা জিনিস দেখাই, কালকে বাবা দুটো আরও জামা এনেছে আমার, সেই জামা দুটো তোমাদেরকে দেখাই, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে সিটি স্টাইল থেকে আনা, তো তোমাদেরকে দেখাই। আগে দেখাই, এইটা এনেছে এক ধরনের প্রিন্টেড একটা প্যান্ট, জ্যাগিংস টাইপের, অনেকটা খুব সফট। তো এইটা আমার ভীষণ ভালো লেগেছে। তাছাড়া আরও দেখা যায়, এই দেখো আরেকটা, দারুণ লাগলো আমার। কালারটা দেখো ভীষণ সফট মানে প্রিটি, আর কাপড়টা ভীষণ সফট। আমি খুব একটা ওই সিল্ক কাপড় পরতে পারি না, তাই কটনারগুলোই বেশ ভালো লাগে আমার। আমার এগুলো প্রথম প্রথম দুর্গাপুজোতে পরবো, তারপরে মানে ডেলি ওয়্যারে যখন কলেজ টলেজ যাওয়ার জন্য ভীষণ ভালো। শর্ট কুর্তি, এটা তোমরা দেখেছো আমি শর্ট কুর্তি পরতে ভালোবাসি, তোমরা তো জানোই আমি শর্ট কুর্তি পরতে ভালোবাসি, সেটাই। এই হচ্ছে, এটা অল ওভার কাজ রয়েছে এরকম মানে বডির কাছে। আরেকটা আছে, আরেকটা হচ্ছে এইটা, দেখাই দাঁড়ো, দেখছো? সেম শর্ট কুর্তি, বেশ কাজ রয়েছে, হাতাটা ভীষণ সুন্দর। আর আমার না মানে ব্ল্যাক কালারটা দারুণ লাগে, ব্ল্যাকটা যে কোনো কিছু, এক সেকেন্ড, ব্ল্যাক কালারটা দারুণ লাগে, ব্ল্যাক কালারটা যে কিছুর সাথে চলে যায়, আর ভীষণ প্রিটি, দেখতেই পাচ্ছ। হাতাটা সত্যি সুন্দর, খুব সুন্দর কাজ করা, সফট বলে গরমে পরতে ভীষণ আরাম। তো এই ছিল এই 3টে জামা। আজ বাবা বাজার থেকে এনেছে মাছ। মাছ মানে হচ্ছে এখানে কাতলা মাছের মাথা নিয়ে এসছে, তো এইটা দিয়ে কিছু একটা রান্না হবে। তাছাড়া এনেছে ইলিশ মাছ, তো এই মাথাটা দিয়ে ভাবলাম কিছু একটা সবজি দিয়ে রান্না করব। আর এখানে ইলিশ মাছটা করব ভাপা। তো চলো সমস্ত মাছগুলোকে দেখো, এখানে বাবা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো এখন আমি ভাবলাম এইটা দিয়ে না মানে ছ্যাঁচড়া বানানো যাবে, ছ্যাঁচড়ার মতো পাঁচমিশালি একটা সবজি বানানো যাবে। এখানে ইলিশ ভাপার জন্য আমি নিয়ে নিয়েছি মাছ, আর এর মধ্যে আমরা দিয়ে দেবো সর্ষে, পোস্ত, সমস্ত কিছু, সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভালো করে ম্যারিনেট করে নেবো। চলো রান্নাঘরে গিয়ে দেখি, এখানে রান্না চেপে গেছে অলরেডি। এখানে কি হচ্ছে তোমাদের দেখাই, চলো। এখানে হচ্ছে মিক্স ভেজ বা ছেঁচড়া যা বলবে, মাছের মাথা দিয়ে হবে, কাতলা মাছের মাথা দিয়ে। এটা যখন আমরা লাঞ্চে খেয়েছিলাম সত্যি খুব ভালো হয়েছিল। এর রেসিপি পারলে কোনোদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। বেশ এর মধ্যে কুমড়ো, আলু, গাজর, টমেটো, তারপরে রয়েছিল পুঁই শাক, বেশ কয়েকদিন ধরে খেতে মন করছিল। আর মিক্স ভেজে না পুঁই শাক দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে, আর মাছের মাথা দিয়ে খুব ভালো লাগলো এটা কিন্তু। আর তাছাড়া এখানে দেখো, দেখতে দেখতে ইলিশ ভাপাটা একদম তৈরি হয়ে গেছে। ইলিশ ভাপাটা মানে খুব সহজের মধ্যেই বানিয়েছি, তো বেশ তৈরি হয়ে গেল। এই ইলিশ ভাপার যে রেসিপিটা সেটা অ্যাকচুয়ালি আমার মাসিমণির কাছ থেকে নেওয়া। মাসিমণি ভীষণ ভালো ইলিশ ভাপা বানায়, তো সেই কীভাবে বানাতো তখন আমি সেটা দেখতাম, তো সেইভাবেই আমি ট্রাই করলাম। তো খেতে মানে খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তো যাই হোক।
হ্যালো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। उड़ना सकी, उड़ी उड़ना सकी, बस में चढ़ी सीट न मिली, बस में चढ़ी सीट न मिली, सीट न मिली तो रोने लगी, सीट न मिली तो रोने लगी। बंदर ने बोला आजा मेरे पास, बंदर ने बोला आजा मेरे पास, तितली बोली हट बदमाश, तितली बोली हट बदमाश, हट बदमाश आओ आओ मेरे हाथ, हट बदमाश आओ आओ मेरे हाथ। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে। আমি আমার ব্ল্যাক কফি নিয়ে বসে পড়েছি। আর এখানে